একটা পলিটিক্যাল সংগঠনের কাজটা কি? পলিটিক্যাল সংগঠনের কাজ কিন্তু খয়রাতি সোশ্যাল অ্যাক্টিভিটিস না, সে প্রশ্ন করে, প্রশাসনকে প্রশ্ন করে, শিক্ষার্থীদের যেখানে অধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেখানে আওয়াজটা তুলে। তো আওয়াজ তোলার ক্ষেত্রে কখনো পিছপা হয় না। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কঠিন সংকট, যে সংকটটা সিট সংকট, এই সংকটটা নিয়ে আমি কাজ করেছি। একদমই 5 আগস্ট পরবর্তী সময়ে বসে থাকিনি, চেষ্টা করেছি প্রথম বর্ষ থেকে বৈধ সিটের জন্য আবার আন্দোলন শুরু করি। আমরা দেখতে পাচ্ছিলাম 5 আগস্ট পরবর্তীতে ছাত্রলীগের যে এত বছরের কৃত্রিম সিট সংকট, এটা যখন ভেঙে যায় তখন দেখা যায় নারীদের আসলেই সিট সংকট রয়ে গেছে না। পুরুষ শিক্ষার্থীদের মধ্যে তারা কিন্তু সিট মোটামুটি পাচ্ছে, কিন্তু নারীদের সিট সংকট রয়ে গেছে। সো সেই জায়গা থেকে নারীদেরকে কিভাবে আবাসনের মধ্যে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। সো আপনি যদি এটাকে কাজ হিসেবে দেখেন, অ্যাক্টিভিটিস হিসেবে দেখেন, যেমন ধরেন লিফট নষ্ট হয়ে গেছে বা এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা, শিক্ষার্থীদের অধিকার সম্পর্কিত সমস্যাগুলোতে কিন্তু শিক্ষার্থীদের পাশে ছিলাম, সেটা সিট সংকট হোক বা সেটা খাবার হোক, এই ধরনের বিষয়ে। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন আপনি গাছ লাগিয়েছিলেন কিনা, আপনি পানির ফিল্টার লাগিয়েছিলেন কিনা, আপনি জুড়ে দিয়েছেন কিনা, এসব কাজ আমি করি না, এসব কাজ আমরা করি না। কারণ আমরা প্রশ্ন করি। এসব কাজ করব কখন? যখন আমি নির্বাচিত হব। আমি তো শিক্ষার্থী, আমি একজন স্টুডেন্ট, তাহলে আমি টাকাটা পাবো কই? আমাকে তো চলতে হয় ঢাকায়। তো সে জায়গা থেকে এটা শিক্ষার্থীদের কাজ এসব করা না। শিক্ষার্থীদের কাজ প্রথমত পড়াশোনা করা, আর কেউ যদি প্রশ্ন করে, মানে পলিটিক্যাল সংগঠন হচ্ছে, সে তো প্রশ্ন করবে, ইনস্টিটিউশনকে প্রশ্ন করবে। তো ইনস্টিটিউশনের প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই আমি এগিয়ে আছি। আমি প্রশ্ন করেছি 5 আগস্টের আগেও প্রশ্ন করেছি, 5 আগস্টের পরবর্তীতেও প্রশাসনকে প্রশ্ন করে যাচ্ছি, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, সাইবার বুলিং কেন হচ্ছে, কেন সিট দেওয়া হচ্ছে না, এই মেয়েগুলো কিভাবে থাকবে, এই ছেলেগুলো হলে কিভাবে থাকবে, এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন বাছাই করবে তখন অবশ্যই আমার যে কাজ, কন্টিনিউয়াসলি কাজের যে আমার যে ধারাবাহিকতা, এটাকেই তারা বিচার করবে ভোট দিতে গেলে।